শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল বিভিন্ন রকমের সবজি কাটা শুরু করেছি। ঠিকই ধরেছেন আপনারা, খিচুড়ি রান্না করব। আমার আবার নরম খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু অভিক আর অভিকের বাবা ওরা একদমই পছন্দ করে না নরম খিচুড়ি। যেহেতু আজকে অভিকের বাবা বাসায় নেই, তাই ভাবলাম আজকে নরম খিচুড়িটাই করি। অভিকের বাবা যদি বাসায় না থাকে, তখন রান্নার ঝামেলাটা না একদমই থাকে না। আজকে ও হচ্ছে অফিস থেকে ফ্যাক্টরিতে গিয়েছে, যার জন্য দুপুরের লাঞ্চের খাবারটাও নেয়নি। এজন্যই আমার সকালবেলায় রান্না করতে হয়নি। তাই ভাবলাম মা ছেলে দুজনে মিলে সবজির খিচুড়িটা করি। আমি কিন্তু এখনও পর্যন্ত নরম খিচুড়ি করিনি। সত্যি কথা বলতে খেয়েছি অনেকবার, কিন্তু কখনো করিনি। আজকে দেখব করে, আর ছেলেকেও কখনো খাওয়ানো হয়নি। ভাবলাম ওকেও একটু ট্রাই করে দেখি। খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আসছি। দুপুরে যেহেতু রান্নার ঝামেলা নেই, তাই ভাবলাম এই পর্দার কাপড়গুলো ধুয়ে দিই। সামনে যেহেতু আমাদের দশার মন্ত্র, কাচা ধোয়া করতে হবে, তাই আমি আগে থেকেই শুরু করে দিয়েছি। যেহেতু আবার বাড়িতেও চলে যেতে হবে, আর এদিকে বাড়িতেও শুনেছি দিদিভাইও কাচা ধোয়া শুরু করেছে। এখন আমাদের এই 7 দিন চলছে। যেহেতু 10 দিনে আমাদের মন্ত্র, তাই আগে থেকেই কাচা ধোয়া সব করে নিচ্ছি। আজকে ভাবছি সব রুমের পর্দাগুলোই ধুয়ে দেব। বিছানার চাদরগুলো আজকে আর ধোবো না, একটু গরম জল করে নিয়েছি। শীতের দিনে যদি একটু গরম জল দেওয়া হয়, বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর পর্দার কাপড় তো একটু নোংরাই হয়, সচরাচর ধোয়া হয় না। তাই জন্য বেশি করে একটু হুইল পাউডার দিয়ে দিয়েছি, যাতে একটু কাচাটাও কম লাগে। যেহেতু পর্দার কাপড় একটু মোটাই হয়, কাচতেও কষ্ট হয়ে যাবে। আর গরম জলটা করে নিয়েছি, এখন খুব বেশি কাচতে হবে না। স্কুলে যেহেতু এখনও ক্লাস শুরু হয়নি, তাই আর ছেলেটাকে ডাকিনি, এখনও ঘুমাচ্ছে। ভাবলাম যে একটু দেরি করেই ডাকি। আবার স্কুল শুরু হলে তো সেই সকালে ঘুম থেকে ওঠো, সব কিছু করো। এই কয়দিন ছেলেটা একটু ঘুমিয়ে নিই। সবগুলো পর্দা একদম ভিজিয়ে দিয়েছি। বিছানার চাদর ভেবেছিলাম ধুয়ে দেব, কিন্তু দেখছি যে ব্যালকনিতে আর জায়গা হবে না, তাই আজকে শুধু পর্দার কাপড়গুলোই ধুয়েছি। কালকে বিছানার চাদরগুলো সব তুলে একবারে ধুয়ে দেব। গত 2 দিন প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, আর বাইরেও রোদ তেমন বের হয়নি। আজকে সকাল থেকেই দেখছি বেশ ভালো রোদ বেরিয়েছে। যদিও ব্যালকনিতে একদমই রোদ পড়ে না, কিন্তু তারপরও সব কিছু কেচে ধুয়ে দিলে বাতাসে শুকিয়ে যায় তাড়াতাড়ি। প্রেশার কুকারে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিলে কিন্তু সবজির খিচুড়িতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার একটু আদা বাটা, জিরে বাটা, একটু ধনের গুঁড়ো দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি ফোড়নটা। দেখতে তো বেশ সুন্দরই হয়েছে, জলটাও একদম ঠিকঠাকই ছিল। যাক, ফোড়নটা এবার দিয়ে দিলাম। একটু ঝাল কম দিয়েছি, যেহেতু ছেলেটা খাবে, ও আবার বেশি ঝাল খেতে পছন্দ করে না। এবার একটু ভাজা ধনে আর জিরের গুঁড়ো ছিল, সেটা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। বেশ ভালো ঘ্রাণও বেরিয়েছে। উপর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। খিচুড়িটা দেখে অভিকের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। অভিক যখন ছোট ছিল, তখন তো ওকে এইভাবেই সবজির খিচুড়ি রান্না করে খাইয়েছি। বড় হলে অবশ্য কখনো রান্না করা হয়নি। অভিক উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়েছি। এবার দেখি সবজির খিচুড়িটা একবারে ওর জন্য নিয়ে নিচ্ছি। আজ তবে ভিডিওটা এই পর্যন্ত। নতুন ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।